চিকেন স্টু রেডি। আমি যে এত ভালো রান্না করি আমি তো জানি না। দারুণ। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো এখান থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো অ্যাকচুয়ালি আজকে আমার ছুটি, তো আমি বাড়িতে। তো এবার বাড়িতে থাকলে ভাবলাম যে দুপুরবেলা ভাত টাত খেয়ে একটুখানি ঘুমাই আর কি, ভাত ঘুম শীতকালে। আর আমরা বাঙালি বস, ভাত খেয়ে ঘুমাতে এমনি একটু ভালোই লাগে। তো এবার ঘুমিয়ে তো গেছি, কিন্তু এখন দেখছি গিয়ে 8টা বেজে গেছে আর ঘুমই ভাঙেনি একদম। তো বুঝতেই পারছো, আরেকজন তো রেগে ফায়ার পুরো। এর মধ্যে আমাকে 4-5 বার ডেকে গেছে, তো আমি তো উঠি। তো চলো গিয়ে দেখি কি করছে। কি করছো? মাথা কেন, পা না কেন? গো ও গাইস, যাক যতটা ভেবেছিলাম রেগে আছে ততটা রেগে নেই। এখন চা ফা করছে মনে হয়। ওখান চা না কফি? কফি। এখন যাব একটু মুখটা ধুয়ে আসি, ধুয়ে এসে তারপর কফি খাবো। তো গাইস ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই দেখো কফি, বিস্কুট, চানাচুর। আমরা তো আবার মডার্ন বাঙালি নয় গাইস, তাই বিস্কুট বলি, বিস্কিটটা হয় না। বিস্কিটটা আমাদের আসে না। ইয়েস, মডার্ন বাঙালি হলে তাই বিস্কিট বলবো, যেদিন হয়ে যাবে। এখন ওই পাতি বাঙালি আছে, বিস্কুট, টোস্ট বিস্কুট, টোস্ট বিস্কুট, লেরো বিস্কুট। কি সুন্দর ভাষা, কি লেরো না ফেরো কি একটা বললো। লেরো বিস্কুট কোথায় খায় বলে না দোকানে? তোমরা এই লেরোটাকে আবার অন্য কিছু খাবো না? না না না, শুনো, যখন দেখো দোকানে লেরো মানে তো গালাগালি হতে পারে না? ও মানে আরে লেরো মানে এরকম গোল গোল মানে বিস্কুট, আমি জানি না। গোল গোল লেরো। চল বেশি বক বক করে কফিটা খেয়ে নি, ঠান্ডা লাগছে। আর ঠান্ডার সময় কফি খেতে ভালো লাগে। বাংলা ভাষায় চিয়ার্স। যাই হোক, চিয়ার্স গাইস। তো কফি তো ফিনিশ, আর এই দেখো এই ফ্রিজ খুলে বসে গেছে। কি গো, কি বের করছো? চিকেন। চিকেন কেন? কেন মানে এখন চিকেন? তো ডাউট হচ্ছে। আরে যেহেতু দুপুরে রান্না বান্না হয়ে গেছে আমাদের রাত্রে, তাহলে এখন রাতে খাওয়া হবে। কি খাওয়াবে? খাওয়া হবে একটা জিনিস, একটু পরে দেখতে পাবি। হোয়াট জিনিস? জিনিস, খাবার জিনিস গাইস। পুরো ফিনিশ। কি রান্না হবে বুঝতে পারছি না, ডাউট। কি রান্না হবে বলো? আরে হবে তো, দাঁড়াও একটু পরে বুঝতে পারবে সব। না আগে বলো। না আপনি বলেন। আরে বলো না। না তুমি চিকেন দিয়ে কি করবে? রুটি বানাবো। আর দুপুরবেলায় তো চিকেনের আছে, দুপুরবেলায় চিকেনটাই তো পড়ে আছে। না, দুপুরের চিকেন নেই আর, খাওয়া গেছে। ও এই ব্যাপার। তার মানে এখন রাতের জন্য চিকেন আলাদা করে রান্না হচ্ছে। মানুষ দুপুরবেলা রান্না করেছে, সেইটাই একবারে চিকেন ওইখানেই মানুষ দুপুরে রাত্রে বানিয়ে ফেলে। এ পাগল আছে, যার জন্য দুপুরের আলাদা রাত্রে কষা ছিল, আর এখন চিকেনটা চিকেন কষা হবে না। তাহলে কি হবে? হবে চিকেন। তো সেইটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না টেনে। চিকেন? ইয়েস চিকেন। আর এই যে চিকেনের মা, মাথা পুরো খারাপ। মাংস করার জন্য সবজি ফবজি নিয়ে কেউ আসে ভাই? এখানে সবজির বাজার নিয়ে বলছি। এখানে গাজর, আলু, পেঁয়াজ, টমেটো, আর এগুলো কি বুঝতে পারছি না আমি। পড়াশুনি আছে মনে হচ্ছে। তোমরাই দেখো কি গো। ইয়েস, এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে মাংস রান্না হবে গাইস। আরে সবজি দিয়ে মাংস কে রান্না করে? হেলদি। হেলদি? মাই গড, ভেজিটেবল উইথ মাংস। আর আমাকে এখন দোকান পাঠিয়েছিল, দোকানে কি আনতে গেছিল দেখবেন? এখনো বের করোনি পকেট থেকে? গোটা এলাচ, ধর সবই ছিল ঘরে, এগুলো সব ঘরেই ছিল, সবজি ফবজি, গোটা গরম মশলা। ভাবলাম একটু না এখন ধর না, এখন ব্যাপারটা কি বলো গাইস? না আমি বলি, আমায় বলতে দেবে তুমি? হ্যাঁ বলো বলো। দেখো এখন শীতকাল পড়ে গেছে, চারিদিকে খালি সবজি আর সবজি।
তো এখন একটু চিকেন স্টু না খেলে কি হয়? ও মাই গড, আমি চিকেন স্টু খাবো আজকে। আচ্ছা চিকেন স্টু, আমি না একটা ভালো ঠিকানা জানি, চিকেন স্টু মানে সরি চিকেন স্টুর জন্য। ওটা হচ্ছে কি যেন, ওরম না বলো না, ডেকার্স লেন। ইয়েস, ডেকার্স লেনে চিত্তবাবু দোকান। চিত্ত দাও, চিত্ত কাকা লাগে না দাদা লাগে ওই জানে। চিত্ত কাকাকে কেউ কোনোদিন এখনো দেখেনি, খালি চিত্ত কাকার নাম দিয়েই দোকান চলে। চিত্তবাবুর দোকান বলে রাখছে। তো আমি কোনোদিন যাই হোক খেতে যাইনি, তবে অনেক ফুড ব্লগারদের আমি ভিডিও দেখেছি ওখানে গিয়ে ভিডিও বানাতে। তো আমার ইচ্ছা আছে একদিন যাবো। তুমি আজকে আমার হাতে চিকেন স্টু খেয়ে দাও। হ্যাঁ ওটা তো চিত্তবাবু, আর এটা কার আমি বললাম না, কারণ সকাল থেকে মানে ওই সন্ধ্যের পর থেকে এমনি একটুখানি রেগে ফেকেছিল। মাই গড, এখান থেকে পালাও পালাও পালাও, বেশি বকলে গাইস চিকেন স্টুটা আমার কপালে নাও জুটতে পারে, তার জন্য একটুখানি। বাবা ভালো হচ্ছে জানো, খুব ভালো হচ্ছে, ভালো ভালো। দেবো না কিন্তু খেতে, বানাবো তারপর দেখা হচ্ছে। তো গাইজ আমি কিন্তু পেঁয়াজ ভাজতে বসিয়েই দিয়েছি, আর পেঁয়াজটা ততক্ষণে একটু নরম হোক, আর ওর মধ্যে কিন্তু দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা যাতে একটু টেস্টটা ভালো হয়। তো চলো তোমাদেরকে দেখাই যে আমি কি কি সবজি নিয়েছি। সবার ফার্স্টে নিয়ে নিয়েছি চিকেন, তারপর নিয়েছি হচ্ছে একটু মটরশুঁটি, শীতকালের ভালো ভালো সবজি, গাজর, ওদিকে আছে বিনস, আর অল্প একটু বাঁধাকপি, টমেটো, আর হচ্ছে আলু। অ্যাকচুয়ালি কী বলো তো, শীতের এরকম নানা রকম সবজি দিয়ে স্টু খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তুমি যে পেঁয়াজ ভাজছো, এটা ফোড়ন কিছু দিলে না? দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ। ও মানে আমি যেগুলো দোকান থেকে নিয়ে গেলাম সেইগুলোই। ওকে, তাহলে তো আজকে চিকেন স্টু। তো পেঁয়াজগুলো তো নরম হয়ে গেছে, তো চলো বাকি সবজিগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গাজর, তারপর দিয়ে দিলাম বাঁধাকপি, আর এরপরে দেবোটা কি ভাবছি কোনটা দেবো, ও না আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে কিন্তু হ্যাঁ টমেটো আর বিনসটা কিন্তু আমি একটু লাস্টের দিকেই দেব। তো চলো এরপরে দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আমাদের বাড়িতে হচ্ছে চিকেন স্টু বানানোর জন্য চিকেন ছিল না, চিকেন বানানোর জন্য চিকেন ছিল, সেটা দিয়ে এখন চিকেন স্টু হবে। আর রাতে মানে আর রুটি স্টু উইথ রুটি রাতে মানে হেলদি এন্ড টেস্টি। যাই হোক, একটা তেলের গাড়ি দিয়ে দেওয়া। ভাজাভাজি কমপ্লিট, এখন দিয়ে দেবো প্রেসারে, কারণ হচ্ছে আমার এত ধৈর্য নেই ভাই কড়াইতে দিয়ে সেদ্ধ করবো। আরে তো অর্ধেক তো হয়েই গেছে। না অনেকক্ষণ লাগবে এখন পুরো সেদ্ধ হতে, আলু ঠালু রয়েছে না, তো প্রেসার করে দিলে হবে। তো কি হবে না কেন, কি ভাই সব সবজি না। আমি কিন্তু চিকেন স্টুটা এরকম ভাবেই করি, অনেকে অনেক রকম ভাবে করে। তো আমি বলছি না যে আমি খুব ভালো রান্না করি, আমি এভাবে করি তাই তোমাদের দেখালাম। মানুষ এখান থেকে হাতায় করে তোলে, আরো খুন্তি করে তোলে। হাতাটা কি আমি ধুতে হবে না? মানে সত্যি মানুষ কতটা খুঁড়ে হতে পারে। বেশি কথা না, এত সময় নেই ভাই। হায় রে, সব ঢেলে দিও। এত সময় নেই আমার, আমাকে এখন রুটি বানাতে হবে। রুটি 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 এর মধ্যে চলে গেল এখন হচ্ছে জল। এতটা দাঁড়ান, সেদ্ধ হবে না কতটা, এতটা জল দিলে তো মাংস ঝোল হবে না, জল হবে খালি। কথা না ওকে, ও চিকেন স্টু হচ্ছে না, আমি খালি ভুলে যাচ্ছি। চিকেন কষা নয়। তো হলুদ কে দেয়? হালকা হলুদ দিতে হয়, নাহলে একটা ওই যে চিত্তবাবুর দোকানে দেখো যে হালকা একটা হলুদ হলুদ ঝোল, তো কোথা থেকে আসে ওটা? চিত্তবাবুর দোকান হতে হবে। এটা হচ্ছে মাস্টার শেফ শিপ্রা। ব্লগার শিপ্রা না। এখানে না হচ্ছে বিনস, কড়াইশুঁটি, টমেটো এগুলো না একটু লাস্টের দিকে দিতে হবে, কারণ বিনসটা আর কড়াইশুঁটিটা যদি তুমি লাস্টে দাও না তাহলে কালারটা সুন্দর থাকবে। আর হলুদ দিলে কালারটা আরো সুন্দর হবে। হ্যাঁ বেশি কথা বলবি না।
মাস্টার শেফ শিপরা নয় গাইস, মাথা খারাপ শিপরা। তাওয়ার মধ্যে জিরে? ইয়েস। আরে এটা তো মানুষ রুটি বানায়। তুই জিরের কৌটোটা দেখা কি করলি এখন ভেঙে? আমি করলাম। তুই কি বোতলটা ছুঁড়ে মারলি, কি ভেঙে গেল কৌটোটা? এটা কি অবস্থা কৌটোটা? অদ্ভুত। ওর জিরের কোটো নাকি আমি ভেঙে দিয়েছি। ভেঙে দিলি তো? ভেঙে আমি দিলাম, ভেঙে। আর এখানে জিরে দিয়ে এখন ভেঙে ভেঙে করা হচ্ছে। ড্রাই রোস্ট হবে এটা। ও মাই গড, মাস্টার শেফে বলে কথা। সালা মাথা খারাপ বলে কথা। এরকম কথা বল না, বুঝতে পারবি। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আমার আগে থেকেই করা ছিল। তাহলে এর মধ্যে তোমরা হচ্ছে জিরে আর গোলমরিচটা এরকম ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবে, নিয়ে একদম লাস্টে নামানোর সময় তারপরে ছিটিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিলেই তোমাদের, তাহলেই তোমাদের মাথা খারাপ হয়ে যাবে তোর মতো। খাবি না, দাঁড়া, তোর খাওয়া বন্ধ আজকে। চিকেন স্টু রেডি। এটা হলুদ চিকেন স্টু? তো হলুদ হয় না, চিকেন স্টু কি পুরো সাদা হয় টেলটেলে? সাদা। বেশি কথা না, ওকে? এত মশলা কে দেয়? আরে জিরে গুঁড়ো দিয়েছি। ও, আর হালকা একটু গোলমরিচ দিয়েছি। গোলমরিচ না দিলে খাওয়া যায়? এটা ঢালবো যখন যখন খেতে দেবো তখন দেখবে। ও যা স্মেল বেরিয়েছে না। এই বলতে দিয়েছে না? মনে হচ্ছে এখনই পুরো প্রেসার কুকারটা সাবার করে দিই। তো গাইস, আমাদের তো চিকেন স্টু রেডি, রুটিও রেডি। তো খেয়ে বলো। গাইস, চিকেন স্টু এন্ড রুটি। এটা চিকেন স্টু গাইস। আচ্ছা, সত্যি স্টু। তো আমি খাই, ঠিক আছে? খাও, খেয়ে না টেস্ট করো। আগে এটা টেস্ট করো না। মানে না, বহুত বিরক্ত লাগে আমাকে, আমার মতো খেতে দেয় না, ওর মতো খেতে। না, তুমি আগে এটা টেস্ট করো। ঝোলটা টেস্ট করো। ঝোল? চিকেন স্টুর ঝোলটা টেস্ট করবা না? গরম কিন্তু। ওফ, সত্যি কথা বলো, মিথ্যা বলো না। যে গুঁড়ো মশলাটা করা হয়েছিল সেটা দেওয়া হয়েছে, এবং এখন এটা সার্ভ করার আগে একটু দিয়ে হচ্ছে লেবুর রস। এর মধ্যে লেবু, পাতি লেবু দেওয়া আছে। তো লেবুটা দেওয়াতে যা স্মেল আসছে না, দারুণ হয়ে গেছে। এমনিতে স্যুপ তারপর স্টু এগুলোতে না একটু লেবু দিলে না স্মেলটা ভালো আসে, জানো? কি বলবো আর, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়ে থাকে, আমি যে এত ভালো রান্না করি আমি তো জানি না। দারুণ। কিরম বাবা, একটু দারুণটা ঠিক করে বলো। দারুণ। ওয়েট করা যাচ্ছে না গাইস, আমি খেতে শুরু করে দিয়েছি। ও ভিডিও বানাচ্ছে, বানাক, যা ইচ্ছা করুক, আমি আগে তো খেয়ে নিই। সেটা বানানো হয়েছে কি ভাষা, মানে এটা আর একটা ভাষা আছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমাদের চিকেন স্টু রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা শেয়ার করো গাইস বেশি বেশি করে, কারণ এটা স্টু হয়েছে। স্টু মাছ। তো যদি তোমাদের মনে হয় যে স্টু রেসিপিটা দরকার, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি দিয়ে দেবো তোমাদের রেসিপিটা আরো একবার। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আর শেষ করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে বেল আইকনটা বলতে পারছি না গাইস, না বাজালে নোটিফিকেশন করে যাবে কি করে? বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। আর খুব তাড়াতাড়ি আসছি দীঘায় গাইস। তো দীঘাবাসী রেডি, আসছি, হতে পারে মিটা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।